মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায়, মানুষের দুঃখ স্থায়ী হয়। কোনো সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না, কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না। এখানে আলো তো অন্ধকার, এখানে রোদ তো আবার বৃষ্টি, এখানে রাত তো আবার দিন, এখানে সকাল তো আবার দুপুর, এখানে দুপুর তো আবার বিকাল, এখানে বিকাল তো আবার রাত। এটাই দুনিয়া, ঠিক কিনা বলেন না কেন? এখানে এই হাসে, এই কান, এই খুব মজা করে খায়, একটু পরে আবার পেটের ব্যথায় কাতরায়। এই দুনিয়া। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না, একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব, আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা, হাল ছেড়ে দিছি। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে ওই সিয়ারি, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, নামাজ পড়ে না, আমি কি করতাম? বাহ, হাল ছেড়ে দিছি।